27শে রমজান সবে কদরের রাত্রি। যে এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদ নাজিল করেছেন। বাবা, আমরা তো সারা রাত অনেকেই মসজিদে যে ইবাদত বন্দেগী করে, যারা পীর মুর্শিদ ধরা, তারা তার পীরের ধ্যান করে, কেউ জিকির করে, কেউ ওয়াজ করে, কেউ ওয়াজ শুনে। এটা সামাজিক ইবাদত, এটা ইবাদতের আনুষ্ঠানিকতা। আমি আর কি বলবো বাবা, এই জায়গায় একটা গানের কথা মনে হলো আমার বাজানেরই লেখা। পানি ওরে মায়ের গর্ভে ভাই জন্মাইলে, ওরে ভক্ত মায়ের গর্ভে ভাই জন্মাইলে, ওরে তোর বইনের পেটে ভাগ্নেরে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে, হায় হায় বইজা তাহার ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে। মায়ের গর্ভে ভাই জন্মাইলে, সাবানের চাঁদ শেষ হইলেই রমজান উদয় নাকি? এটা আকাশের চাঁদ গণনা মুহররম থেকে হইল শুরু। মুহররমটা কি? মুহররম হইল রক্ত ঝরা। মুহররমের চাঁদের 10 তারিখে ইমাম হোসেন শহীদানে কারবালায় 72 জন নবী পরিবার সহ শহীদ হইছে না? তাই মুহররম হলো রক্ত ঝরা। এ তো হইল শুরু। আচ্ছা বাজান, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। মেয়েদের যৌবন শুরু হয় বা প্রাপ্ত বয়স্কা হয়, এটা কিভাবে? কিভাবে বুঝেন? মুহররম দিয়ে কিন্তু মাস শুরু। 3 ভাগে বিভক্ত রোজা, কুরআনে তাই বলছে রে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে। গুরুর কাছে যারা যায় দেহটাকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন রকমের নানা রকমের অসুখ বিসুখ জরা ব্যাধি এটা থাকে, গুরুর কাছে মুক্তি চায়। গুরুর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলে গুরু ওই শিষ্যের সমস্ত বালা মুসিবত নিজের কাঁধে বহন করে। এখন আমার ভক্তের কথা হইল, ভক্তেও গুরুর অসুখ বিসুখ নিজে বহন করে। এটা কি আপনি স্বীকার করেন কিনা? যদি স্বীকার করেন তাহলে তো আর কোনো কথা নাই, আর যদি স্বীকার না করেন তাহলে আমি প্রমাণ দেব। ভক্ত দিয়ে আমার তেরা। আরে বাবা, আমি কি কই আগে শুনে তারপরে না কইব, হেরে না করে আগে আমার হুঁশিয়ার সংকেত দিতেছে। যদি অস্বীকার করেন তাহলে আমি এবার প্রমাণ দেব। না বাবা, তোমার প্রমাণ লাগবো না, আমি স্বীকার করি। আমি স্বীকার করি, এই জন্য স্বীকার করি যে ভক্তের অধীন হলো ভগবান, নাকি বাবা? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তেই তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নাকি? তাই গুরুর কাছে অসুখ বিসুখ মুক্তি চায়। বাবা আমার পেট ব্যথা, আমার ঘাড় ব্যথা, আমার এই হইছে সেই হইছে, এটা বলে অনেক শিষ্যরাই আছে। এই জন্য পীর মুর্শিদরাও অসুখে পড়ে। পীর মুর্শিদ নিজে গো অসুখ না, ওটা ভক্ত গো অসুখ নিজে বহন করে।
ওষুধপাতি খায় প্রিয় মুর্শিদরা, কয় এত পিসা বইলে পরে এত ওষুধ খাই কে? আচ্ছা ডাক্তারের রোগ হয় না? ডাক্তারের ওষুধ খায় না? ডাক্তারেও খায়। ডাক্তার হয়েছে বলে তার কোনো অসুখ হবে না এমন কথা না, পিসাব হয়েছে বলে তার অসুখ হবে না এমন কথা না। কিন্তু যিনি পীর সাহেব, যারা সাধুগুরু, তারা ভক্তদের রোগ নিজে বহন করে বিধায় নিজের ওষুধ খাইতে হয়। ভক্তের মতো যদি ভক্ত হয়, সে নিজে সুখ চায় না, সে বলে দয়াল আপনি সুখে থাকেন, আপনি যদি ভালো থাকেন তাহলে আমিও ভালো থাকবো, আমরাও ভালো থাকবো। এই কথাগুলো যেই ভক্তর অন্তর থেকে বলে, তারাই গুরুর অসুখটা নিজে বহন করে, তবু গুরু যেন ভালো থাকে। আমাদের মানিকগঞ্জ জেলার একজন মহাসাধক আজহার বয়াতি আজহার ফকির, তার লেখা গান, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। কলেমার সমস্ত বিবরণ, এই কলেমা, এখানে গানের মধ্যে 7টি কলেমার কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি তো কলেমা 4টা বা 5টা নাকি? কলেমা তৈয়ব, কলেমায়ে শাহাদত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ, আর একটার নাম কলেমায়ে রুদ্দ কুফর। কলেমা হলো 5টা। তো সাধক যে তার গানের মধ্যে 7টা বললো, এরও কারণ আছে। কলেমা 7টা, একটা ইমানে মুজাম্মাল আর একটা ইমানে মুফাসসাল। এই দুইটা ইমান আর কলেমাও ইমান, এই জন্যে এই দুইটাকে একাত্র করে 7 কলেমা বোঝানো হয়েছে। এই 7 কলেমায় 7 জন নবী আছে। 7 তলা জমিন, 7 তলা আসমান, নাকি বাবা? যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় এটা হলো জমিন। যেমন গায়ের চামড়া, এটা ধরা যায়, এটা কিন্তু জমিন। হাড় রক গেলে দেখা যায়, ধরা যায়, এটা কিন্তু জমিন। 7 তবকা জমিন আর 7 হলো আসমান। আসমানটা ধরা ছোঁয়া যায় না, ওই আসমানে বসবাস করে সেই কলেমা। আর সেই কলেমা 7 কলেমায় 7 জন নবী থাকে। সেই 7টা আসমান হলো দম, কদম, অহম, ফহম, আক্কেল, হেলেম, এলেম। এই সপ্তটা হলো আসমান, দম, কদম, অম, ফম, আক্কেল, এলেম, হেলেম, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। এই 7 কলেমায় 7 জন নবী। আমাদের মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হলো 1 কলেমায়। আর সেখানে রয়েছে আমার শীষ আলাইহিস সালাম, সেখানে রয়েছে ইদ্রিস আলাইহিস সালাম, সেখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে রয়েছে দাউদ আলাইহিস সালাম, সেখানে রয়েছে ঈসা আলাইহিস সালাম, সেখানে রয়েছে মুসা আলাইহিস সালাম। আর সর্বভূতে, সর্ব জায়গায় আহমদে মুস্তফা, মোহাম্মদে মুজতবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন মেরাজে যায় 7 আসমানে, এই 7 জন নবীর সাথে আমার নবী সেদিন দিদার করেছিল। আমি সেখান থেকে একটি গান রাখি কলেমার বিষয় নিয়ে, আমার বাজানের লেখা, তারপরে দেখি কি করা যায়। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও দফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তৈয় ভইল বিশ্বাসের গাছ, সকলে জানে না, গাছের উপরই ভাগ 7 আসমানে, রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা।
তয়ব হইল বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা বাবা রইয়াছে সীমানা নিচের ভাগ ছাদ জমিন তো গজুদ আবরণা আরে অজুদ গোলামান এমন রে নিচের ভাগ সাত জমিন তো গজুদ আবরণা তাতে ইমান নামের তৌহিদি ফল আরে ইমান নামে তৌহিদি ফল পাঁচ ডালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা তয় ভয় উৎকৃষ্ট বাণী অবা জান তাহার চাইতো বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী আরে মিথ্যা কইলে দোষী কলেমা তয় ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী বাবা মিথ্যা কইলে দোষী আরে তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা গোলামান মন রে তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা আরে না দেখিয়া সাক্ষী দিলে আরে না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না বাজান কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী তয়ব কলমা পইরে দেখো আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে তোমরা মুসলমান থাকবা না দেখা সাক্ষী গ্রহণযোগ্য অদেখা সাক্ষী শোনা সাক্ষী এটা গ্রহণযোগ্য বলছে কোন কলেমা সাথী হইয়া কবরে যাবে কলেমা আবার কবর বোঝাই বই তো কলেমা তো কবরে যাওয়ারই কথা কেন যাওয়ার কথা যখন আপনাকে কবরস্থ করে তখন দোয়া পড়ে বিসমিল্লাহে ওয়া আলা বিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এটা কি এটা হলো রাসূলের উপরে সুপর্দ করে দেওয়া হয় রাসূলের উপরে আপনাকে আমাকে সুপর্দ করে দিবে রাসূলের উপরে সুপর্দ করে বিধাই তো রাসূল আমার সাফায়াতের কান্ডারি আস্তে বাবা মানুষ যখন চলে যায় চার বেহারার কান্দে নিয়া মানুষজন যায় আর কয় দোয়া পড়ো কলেমা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অন্য কোন কলেমা পড়ে এটা পড়ে এটাই পড়ে এই কলমে আপনার সাক্ষী কেন না এই কলমাটা হলো দেখে দেখে আপনি সাক্ষী দিছেন এটা দেখা কলমা আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে যাইও না আসিও না আর সেই মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী যে ব্যক্তি আত্মসমর্পণ করে তারে কেবল মুসলমান বলে আর আত্মসমর্পণের আর এক নাম হইল মুরিদ বায়া
ফার্সিতে বলে মুরিদ হওয়া, আর আরবিতে বলে বায়াত হওয়া, আর বাংলায় বলে আনুগত্য স্বীকার করা। ছোট বাজান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহর জীবনে পাইবেনও না, আত্মসমর্পণ করতেও পারবেন না। একটা কথা বলি, আল্লাহকে যদি ডাইরেক্ট পাওয়া যাইত তাইলে 1 লক্ষ মতন্ত 2,24,000 নবী রাসূলের কোনো দরকার ছিল না। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, এই জন্যেই নবী রাসূলের দরকার, আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদের দরকার। আল্লাহ তাআলা এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। ওই উসিলার নাম হলো মুরিদ, বায়াত। অনেকে আবার উসিলার কথা কয়, কেন নামাজ পড়ি, এটা উসিলা, রোজা রাখি, এটা উসিলা, অনেকে এই কথা বলে। না, এগুলো উসিলা না বাজান। একটা কথা বলবো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছিল আমার আদমের পায়ে সিজদা করো। আমার আদমের পায়ে সিজদা করো কেন? আমার আল্লাহ তাআলা আদমকে খলিফা বানাইছে। ওয়াই জুকাল রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সব ফেরেশতারা সিজদা করছে। এই ছোট 70,000 ফেরেশতার মাস্টার হলো মুকরম আবেদ, যার নাম মুআল্লামে মালাইকা। মালাইক অর্থ হলো ফেরেশতা, মুআল্লিম শব্দের অর্থ হলো শিক্ষক। ফেরেশতাগো শিক্ষক। কেন ফেরেশতাগো শিক্ষক? সে 9,80,000 বছর আল্লাহর কাছে সেজদা দিয়া পড়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? 9,80,000 বছর। কেমনে? 7 তলা জমিন, 7 তলা আসমান, সপ্ত জমিনে, এক এক জমিনে 70,000 বছর, এক এক আসমানে 70,000 বছর, 1470-এ 9,80,000 বছর পর্যন্ত তিনি সেজদা দিয়ে পড়েছিল। আল্লাহ তাআলা খুশি হয়ে তারে বানাইছে মুআল্লামে মালাইকা, ফেরেশতাগো শিক্ষক। হে কয় ফেরেশতারা, তোরা করতে চাস, তোরা বলাবান বুঝোস না, করগা তোরা। আল্লাহ সারা সেজদা নিষেধ। আমি সেজদা করুম আল্লাহ রে, আমি আদম রে সেজদা করুম কেন? আদম রে সেজদা করে নাই। আল্লাহ তাআলা তার 9,80,000 বছরের ইবাদত নস্যাৎ করে দিয়া তারে বানাইছে আজাজিল শয়তান। তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। একটা হুকুম অমান্য করছে, কোনটা? আদম আল্লাহর খলিফা, খলিফার পায়ে মাথা নত করে নাই। ফেরেশতারাও আপত্তি করছিল, আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য আমরাই যথেষ্ট, ওয়ে বানাইন না। ফেরেশতারা সবসময় ইবাদত করার তালেই থাকে, আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছিল ইন্নামা আলা তালামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ নিজের সুরতে, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আদমকে তৈরি করে ভিতরে রূহ উৎকার করে দিছো। নাফাকতু ফি মিরুই, আল্লাহ নিজের সুরত দিছে। ইন্নাল্লাহ খালাকাল আদম আলা সুরাতিহি। অতঃপর আল্লাহ তাআলা বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। সে আদম খলিফা, আর যার যার পীর মুর্শিদ তার প্রতিনিধি, যাকে বানায় সে হইল তার খলিফা। নাকি খেলাফত যারা দেয় তারা তো খলিফাই কয়। খলিফার আর এক নাম পীর, মুর্শিদ, ওলি আল্লাহ। 9,80,000 বছরের ইবাদত যদি ধ্বংস হয়ে যায় খলিফার মাথা নত না করাতে, আপনি আমি কয়দিন ইবাদত করছি? আমি যদি খলিফার পায় মানে পীর মুর্শিদের পায় মাথা নত না করি, আমার সমস্ত ইবাদত সব ধ্বংস হয়ে যাবে, কোনোই কাছে আসবে না।
তাই আল্লাহকে পাওয়ার সিস্টেম এটা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সিস্টেম এটা। নবী রসুলদের দেখে দেখে তারপরে নবীর চেহারা দেখে বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এটা রসুলের চেহারা দেখে দেখে। তেমনি করে যার যার প্রিয় মুর্শিদের চেহারা দেখে দেখে যে ব্যক্তি বেলায়েতের জামানায় সাক্ষী দিবে, কেবল তারই কলেমা পড়া হবে, ওই কলেমাই তার হাসর নাসরের সময় সাথী হইবে। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত ফানা কলমা পড়লেই মুসলমান হইবে। কলেমা তৈব হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরই ভাগ, সাত আসমানে রইয়াছে সীমানা, বাবা রইয়াছে সীমানা। নিচের ভাগ সাত জমিন পাক অজুদা বরনা, আরে তাতে ঈমান নামের তৌহিদি ফল, ঈমান নামের তৌহিদি ফল, পাঁচ ডালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আরে আল্লাহ রে তা কর্জ দাওগা হাদিস কোরআন জানি, বাবা হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে বর্ণনা, বাবা রইয়াছে বর্ণনা। মন রে মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে বর্ণনা, আরে বিসমিল্লাহর বিস্কট দিয়া, বিসমিল্লাহর বিস্কট দিয়া মুক্তি চাউগা দেনা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত, 245 আয়াত। ওইরা দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা, আরে কর যে হাসানা। বলা মন রে ওইরা দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা, আরে একবার কর্জ দিয়া ফিরত লওয়া, ওরে ভক্ত কর্জ দিয়া ফিরত লওয়া, ওইটার নাম হয় তয়ব কলেমা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমা কাইমি করো, আরে ফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা।
কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না। আরে দাইমি কলমা কাইমি করো মুর্শিদের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। আমার রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা। আরে হক্কানি বলা মন মন রে জামার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা। আরে যার যার পীরের কাছে জিজ্ঞাসা কইরো, নিগুরে পীরের কাছে জিজ্ঞাসা কইরো, কলেমার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। বাবা কোন রকম একটু ঝামেলা সারলাম। পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না। দাইমি কলমাটারে কাইমি করো, এটা আরেফের বর্ণনা। আমার বাজান রশিদ বলে কানা পীর না, এটা কেবল হক্কানি পীরের জানা। তোমার পীরের কাছে নিগুরে জিজ্ঞাসা কইরো, এই কলেমার ভেদ বিনা। ও রসুলের অনেকগুলি তালবেলিয়াম ছিল। পীরের সাথে সফর সঙ্গী থাকে না? নবীর সাথে সাহাবারা ছিল না? সাহাবারা ছিল। রসুলের সাথে কোন এক ব্যক্তি, সে মুসলমান না, সেও সাথে ছিল। বাবা বাম পাশে কথা হয়, একটু বসেন বাবা, বসেন। আর কথা বললেন না, অনুরোধ থাকবে। রসুল যাইতো ঘরে ঢুকতো, হুজরাখানায় মসজিদে যেখানে যাইতো তো জুতাটা তো খুলাইয়া তারপরে ঢুকতো। আমরাও পীরের সাথে সফর করি। কেউ কেউ জুতা থুইছে সুন্দর করে 2 মিনিট মাটি মুটি ফালাইয়ে, তারপরে জুতার তলাটা 2 তলা একাত্র করে পীরের জুতা রাখি। আর ওই ব্যক্তি জুতাটা যে রাখতো, জুতাটা উঠাইয়া 2টা জুতা একাত্র না করে কোনো ঝাড়া না দিয়া বুকুর এইভাবে রাখ। হঠাৎ সে আসে নাই, একে একে 3 দিন। রসুল হাঁটতে হাঁটতে তার বাড়িতে গেছে। রসুলের সাথে আরো সাহাবারা গেছে। রসুল যাইয়াই দেখলো মালিকাল মউত আজরাইল তার শিয়রে বসে গেছে। আমার রসুল আজরাইলকে দেখেই বুঝে ফেলল ওর সময়টা হাতে নাই। আমার রসুল যে ঘরে ঢুকছে, এই জন্যে আল্লাহর রসুলের সম্মানে আল্লাহর আজরাইলও তার জানটা কবজ করতেছে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আজরাইল ঘরের বাহির আসছে না, আজরাইল বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, রসুলের সম্মানে তাজিম করে দাঁড়াই গেছে। আজরাইলে তোর অন্য কেউ দেখে না, আজরাইল সবারই দেখতেছে, আজরাইল তো কেউ দেখে না, কেবল রসুল দেখতেছে। তো রসুল বলল, বাবা তুমি শেষ মুহূর্তে কলেমাটা পাঠ করো। বলার সাথে সাথে মাথাটা চিত হয়ে শোয়া, একটু কায়ত হয়ে ওই সাহাবার বাবা পাশে দাঁড়ানো বসে রয়েছে। বলছে, বাবা আল্লাহ রসুল যা বলছে তুমি পাঠ করো। ওই লোক চোখের পানি ছেড়ে দিয়া রসুলের চেহারা মোবারক থেকে তাকাইয়া রসুলের কদম মোবারক পর্যন্ত সে দর্শন করল। আমার রসুল বলল, তুমি কলেমা পাঠ করছো। সে চোখের পানি ছেড়ে দিয়ে আবারও রসুলের চেহারা মোবারক দর্শন করলো। একে একে তিনবার, এগুলো তুলবেন না, একে একে তিনবার জবানে কিছু পাঠ না করে রসুলের চেহারা মোবারক দেখে চোখের পানিটা ছেড়ে দিছে। আমার রসুল আদেশ করছে, এবার তুমি নিয়ে যাও। তার জানটা কবজ করে নিয়ে রসুলের অন্য সাহাবারা একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, মরে গেল, মরা লোকের কোনো দুর্নাম বদনাম করতে নাই, কিন্তু কামটা করলো কি? আপনি কলেমা পড়তে বললেন এক দেখে তিনবার, একবারও কলেমাটা পাঠ করলো না। আপনার হুকুমটাও পালন করলো না। তাহলে মরাটা কেমন মরা হইল? ওর জায়গাটা হবে কোথায়? ওর জায়গা বুঝি তাহলে জান্নাতে। আমার রসুল বলল, সাবধান, আর কখনো এমন কথা বলো না। যদি জান্নাতি মেহমান দেখতে হয় তাহলে আরেকবার ওকে তাকিয়ে দেখো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রসুল বলল, ও শুধু কলেমাকে পাঠ করে নাই, ও একে একে তিনবার কলেমাকে দর্শন করেছে। সুবহানাল্লাহ। মুর্শিদের চেহারা, এটা হলো কলেমার নকশা। তাই তুমি যত পারো মুর্শিদের চেহারা মুবারক দেখো, তোমার কলেমা দর্শন করা হয়ে যাবে। যে ব্যক্তি কলেমা দর্শন করে মৃত্যুর সময় তার দুজক তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাই সাবুত কলেমা, এই মানব দেহ এইটারে কইরে লগফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। বলার জন্য চেষ্টা করলাম। গান গেয়ে তো মোটামুটি একটু বাসার বাউ করছি, এরপর আবার ফিরা কয় প্রশ্ন আরো করুম নাকি? মানসি কয় না, কয় তাও আমি ঝাড়ুম না। এরপর আর একটা প্রশ্ন করছে মৌখিক, কয় কোন এক গুরু ভক্তের কথায় ছাদে উঠছে, ছাদে উঠে সে কি দেখছে? আমি কই যাব?
এমন একটা প্রশ্ন করছে, সাজাইছে, বানাইছে। এখন আমি একটা কইলে হে কব আমি তো এটা জিজ্ঞেস করিনি। মানে এই কায়দাটা কইরে তারপর হইলো প্রশ্ন করছে। ঘটনা একটা না, এরকম কাহিনী অনেক। আপনারা জানেন ইব্রাহিম আদম বলকের বাচ্চা, সে ছাদে উঠে আল্লাহর ধ্যান করে গভীর রাত। আগের অনেক কাহিনী আমি কিন্তু এত এমনি তো বড় হয়ে গেছে। ছাদে উঠে যখন ধ্যান করে, হঠাৎ করে আওয়াজ পায় গভীর রাত, কিরে কে যেন ছাদের উপরে হাঁটে। তার ধ্যান ভঙ্গ হয়েছে, চোখ মিলে তাকাইছে, সে দেখে একটা মানুষ রাখাল। এই তুমি এখানে কি করো এত রাত্রে? বাদশা আমার একটা উট হারাই গেছে, তো কোনো জায়গায় পাই না, মনে করলাম যে উট কি আপনার ছাদে আইছে নাকি? বেটা গাধা, বনের উট কোনোদিন বাচ্চার ছাদে আসেনি। ছাদে খুঁজা কোনোদিন উট পাওয়া যায়? বনের উট তুই খুঁজবি বনে যে, তুই ছাদের উপরে খুঁজস কেন? ওই রাখাল বলে, বাচ্চা বনের উট যদি বাচ্চার ছাদে খুঁজে পাওয়া না যায়, তাহলে যেই মালিকের ইবাদত করো সেই মালিককেও কখনো বাচ্চার ছাদে বৈশা পাওয়া যায় না। বইলেই সে গায়েব হয়ে গেছে। আসলে ওটা কোনো মানুষ না, কোনো রাখাল না। তার জ্ঞান চক্ষুটা খুলে গেল। রাখালে কি কইল? রাখালের বেশে বনের উট বাচ্চার ছাদে খুঁজে পাওয়া যায় না, তাই সে মালিক কেউ কখনো বাচ্চার ছাদে পাওয়া যায় না। সাত মুল্লুকের বাদশা ইব্রাহিম আদম সে সব কিছু ত্যাগ করে সে জঙ্গলবাসী হয়ে গেল। আমার এই রাজা বাদশার দরকার নাই, সেই মালিকের খোঁজে আমি বের হব। যেখানে মালিককে পাওয়া যাবে আমি সেখানে চলে যাব। সে জঙ্গলবাসী হয়ে যায়, সাথে একটা জায়নামাজ নেয়, সাথে একটা কম্বল নেয় শীতের জন্য। কত দূর যাওয়ার পরে আমি যে মালিকরে খুঁজি, সেই মালিক তো সারা বিশ্বব্যাপী। আমি জায়নামাজে বসে কি করবো? জায়নামাজে তো মালিক নাও আসতে পারে, ভালাই দিছে। কত দূর যাওয়ার পরে মনে হয়েছে শীত বস্ত্র আমি সাথে আনছি, শীতে কাবু হয়ে যাব, তাহলে আমি তো মালিকের হাওলা হলাম না, আমি নিজেই নিজের ব্যবস্থাটা করতে আরম্ভ করলাম। তাইলে আমার ব্যবস্থা মালিক করবে কেন? বাদ দিছে, কম্বলও ফালাই দিছে। শীতের মধ্যে শুয়ে রইছে, আর অজগর সাপ যাইয়ে তারে পেঁচাইয়ে সাপে শুয়ে রইছে। আর বাইরের যে ঝড় বাতাস, এই বাতাস থেকে সে মুক্ত রয়েছে। মালিকের আশা যে করে, মালিক তাকে অবশ্যই হেফাজত করে। বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছাদে উঠছে, ধ্যান করবে, সাধনা করবে। অল্প বয়স, ছাদে উঠেই যখন নাকি দেখলো যে সেই কাবা ঘরে সবাই সমস্বরে একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয়েছি মাওলা তোমার দরবারে। যখনই লাব্বাইক ধ্বনি সে শুনলো, সাথে সাথে সেই ছাদ থেকে ওই দৃশ্য দেখে মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা আমাকে বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় বের হবো, আমি আর তোমার ঘরে থাকবো। আরো অনেক
ঘটনা আছে, আমি কয়টা ঘটনা কমো মানে পেঁয়াজ দিয়ে জিজ্ঞেস করছি এরকম একটা কইলে জানি হে কইতে পারো আমি তো জিজ্ঞেস করিনি। তো বক্ত ঠিকই আছে, বক্ত হইলো ওই যে ডাব খাওয়া বক্তের মতো। আমার ওস্তাদের কাছে শুনছিলেন না এই ডাব খাওয়া বক্তের কথা? চৈত্র মাসের রোদের মধ্যে পিসব বুড়া মানুষ যে হাসাইতে হাসাইতে কোনো রকম যে বাড়ি উঠছে, বক্ত বাড়ির সামনে পাইছে। তো সামনে পাইয়েই এখন বক্ত কইতেছে বাবা আপনি কোথেকে এই চৈত্র মাসের রোদের মধ্যে? কই বাবা এই রাস্তা যাবে লাগছিলাম, হাঁটতে হাঁটতে এমন হয়রান হয়েছি বাবা, আর পারলাম না, তোর বাড়ির উঠানোটা একটু বসলাম, একটু জিরাই, একটু শান্তি পাই। তোর বাতাস টাতাস দিয়ে একটু বাতাস টাতাস করতেছে, হঠাৎ করে পিসাব চাহে দেখে কি বাড়িতে ডাব গাছ, নারকেল গাছ। হ্যাঁ, কয় বাবা আমার অন্তরটা একবারে আশা করতেছে। এই শব্দটা কিসের? এই শব্দটা সব বন্ধ হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা এই সময় যদি একটু ডাবের পানি খাইতে পারতাম তাইলে মনে হয় অন্তরটা একটু শান্তি পাইত। ভক্ত মনে মনে কয় আমার তোর খাইবার খারাইছে রে, আমি আগামীকাল হাটবার ডাব নিমু বাজারে, এর খাওয়াইলে তোমার টাকা মাই। তো গাছে উঠবো কাঁচা টাচা দিয়ে ফট করে বাজান আমি পারবো না। কে রে বাবা পারবি না? আপনি থাকবেন নিচে আমি থাকবো উপরে, আমার পা আপনার উপর উঠবো, এত বড় বেদব ভক্ত আমি না। পিসাব কয় বাবা কথা তো আছে বিশ্বাস, আমি নিচে থাকুম তুই গাছ উঠলে এটা তোর বেদবি হইতেই পারে, তো থাক বাবা তোর পারণ লাগবে না। পিসাব বুড়া মানুষ কাঁচা টাচা দিয়ে নিজে একটু কষ্ট সুবিধা উঠছে, গাছ উইটে ডাব পারতে যেয়ে বুক টুক একবারে শুইলে মুলে গেছে। হ্যাঁ, তো ভক্ত কয় পাইরি ফেলাইল রে, মনে মনে ডাবটা পাইরি ফেলাইল রে। তো এখন ওই দাও কয় থাকলে দাও দে, দাও আনছে গো বাবা, আমি হয়রান হয়ে গেছি দুটো কাইটা দে। তো দাও লইছে, লইয়াই কোপ দিব, কয় বাবা আমার দ্বারা ইয়া সম্ভব না। কয় কেন? কয় হালিম বয়তির গানে শুনছি যেই দিকে তো ঘুরাই আঁকি সেই দিকে তো তোমারে দেখি, কেবল হালিম পাপি চিনল না তোমারে। তো বাবা আমি যে কোপ দিব, আমি তো দেখি এইখানেও আপনি বসা, আমি কি করে কোপ দিব বাবা? এটা আমি পারব না। পিসাব কয় বাবা ঠিক আছে কাজ কর, আমার কাছে দিয়ে দাও। দাও দিয়ে পিসাব কাইটে গ্লাসে পানি পড়ছে, একটা ভদ্রতা আছে না, ভদ্রতার খাতিরে ভদ্র কইছে না বাবা তুমি তো খাও। তো গ্লাসটা হাতলে কয় বাবা একে একে দুইটা হুকুম আপনার অন্যায় করছি, আমি অমান্য করছি, দুইটা হুকুম অমান্য করছি, বারবার তিনবার, এইবার আর একটা হুকুম করছেন, এইবারও যদি আপনার হুকুম আমি অমান্য করি আমার জায়গা জাহান্নাম হইব না। কই একবারে ডক 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 করে নিজে খাইয়া ফেলাইছে। তা আমার হইলে এটা হইলে ডাব খাওয়া ভক্ত, তো কাজে আমারে মারার জন্য খাইছে, এটা বুঝতে পারছি। পাল্লা দিছে গুরু ভক্ত, এর মধ্যে আমারে 15-20টা প্রশ্ন কইরে হইছে। তো আমার বুঝতে কোনো বাকি নাই, হে যে আমার ডাব খাওয়াইব না, যখন দিচ্ছে কাইটি ফেলাইছে বেচার যাইব না, তখন বুদ্ধি করে ফিরে না দিয়ে নিজে খেয়ে বুঝছে। তিনভাবে বিরক্ত রোজা কুরআনে তাই বল ছেড়ে সোজা, প্রথম 10 দিন পর কথা সেল হবে আমার বাজার। সাধনায় যে বড় হবে ওই সাধনায় যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে।
সাধনায় যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে অহিক লোকের মরণ দশা হবে তথায় অহিক লোকের মরণ দশা হবে মুর্শিদ ভজিবে বৈজা মুর্শিদ ভেদ জানিয়া দিবে আরে বৈজা মুর্শিদ দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন এই রহমত ফকির মিসকিন পাবে দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন এই রহমত ফকির মিসকিন পাবে আমার ভক্তরে আরো পাবে মুক্ত যারা ও বাবা আরো পাবে মুক্ত যারা যেজন পীরের ভাবের মরা আরো পাবে বাবা আরো পাবে মুক্ত যারা যারা কামেল পীরের মরা মুতু জানতা কাবলা মতু জবে ভবে মুতু জানতা কাবলা মতু জবে মুর্শিদ ভজিবে বৈজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে বাবা বৈজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে মুর্শিদ ভজি মায়ের গর্ভে ভাই জন্মাইলে মানুষ মায়ের গর্ভে ভাই জন্মাইলে বইনের পেটে ভাইগনেরে হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে ওই সময় রমজানের চাঁদ উদয় হইয়া যাবে এই মানব দেহে থাকলে গুনাহ শেষের 10 দিন তাদের পাও না এই 10-এর একদিন সবে কদর হবে মুর্শিদ ভজিবে বাজানেই মানব দেহে থাকলে রে গুনাহ শেষের 10 দিন তাদের পাও না এই 10-এর একদিন সবে কদর হবে আমার ভক্ত আমার বাজান রশিদ কইব সত্য খবর আমার বাজান রশিদ কইব সত্য খবর যারা পীরের নামে শাস্ত্রে ফক্কর আমার রশিদ কইব সত্য খবর যারা আলেম নামে শাস্ত্রে ফক্কর তাদের কাছে মুরা রান্না পাবে বাজান তাদের কাছে মুরা রান্না পাবে মুর্শিদ ভজিবে বৈজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে আসলে বাবা ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না সিগারেট যেমন পুড়ে অপরকে স্বাদ দেয় ভক্তের অবস্থাটা তাই তবে ডাব খাওয়া ভক্ত বলুক আর থাপ্পড় মারা ভক্ত বলুক ভক্ত তো স্বীকার করছে নাকি বাবা তাতে আমার আর কষ্ট নাই তবে গুরু বা আল্লাহর এত কিছু থাকতেও এই কর্জ চাউন লাগবো কর্জে হাসানা এত ঠেকা বাবা আপনি যে আপনার কর্জ চাউন লাগবো এই কর্জে হাসানা আসলে বিষয়টা কি বাবা যে আপনি প্রভু আমার তারপর আপনি কর্জ চান কর্জ দিন লাগবো এটা আর একটু ভালো করে বুঝাবেন
গান রাখে আগে। ওরে কাপের শক্তি ভেঙ্গে গেল, ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোন সাই গুরু দয়াময়। কাপের শক্তি বুঝাও না আমায়, বাবাই আসার আগে আমাকে একজনে ফোন দিছে যে খোরশেদ আলম সরকার, তোমার বাবাই কি আসতে পারবো, তোমার বাবাই অসুস্থ। আমি বললাম যে আমার বাবা অসুস্থ থাক আর যাই থাক, বাবা আসবো এতে কোনো সন্দেহ নাই, তুমি আইসো। বাবা অসুখ থাকলো হাইট সাইডে যাবো, বাবাই আসবো এত কোনো সন্দেহ, তাই নাকি? হ্যাঁ, তো বাবা যে অসুস্থ তা তো বুঝতে, যে অবস্থা আজকে। গান আসে আপনারা থাকলে সারা রাতে শোনাইবো, আর গান আমি ভালো না গাইতে পারলেও আপনাকে দোয়া থাকলে দুই একটা খোঁজ আমি দিতেই পারবো, এটা এত কোনো সন্দেহ নাই বাবা। বেলা ডুবলো ধরছে কোনে ছাই গুরু দয়াময়। কাপের শক্তি বোঝাও না আমার, কাপের শক্তি বোঝাও না আমার গুরু দয়াময়। কাপের শক্তি বোঝাও না আমার। ধরছে কোনে ছাই গুরু দয়াময়। কুদিরুনার কাবিদুন কাই আমার কুদ্দুছুন, কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার দয়াল রে। কুদিরুনার কাবিদুন কাই আমার কুদ্দুছুন, কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার দয়াল রে। কোন নামের কোন শক্তি, কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাপের শক্তি। কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাপের জায়গা করে, ধরে জায়গা করে লয় গুরু দয়াময়। কাপের শক্তি বোঝাও নাই আমায়। কাহারণে কি ধন বোঝায়, ওদের কাবি আনে কোন কথা কয়, যাতে পারলে থাকতো না সংশয় আমার দয়াল রে। কাহারণে কি ধন বোঝায়, বাবা কাবি আনে কোন কথা কয়, জানতে পারলে থাকতো না সংশয় আমার দয়াল রে। ওরে এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে, এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে। পুরাণ মতে বুঝাও নাই আমায় রে বাজান, পুরাণ মতে বুঝাও নাই আমায় গুরু দয়াময়।
এই যে বাবা আস্তে, কাপের শক্তি ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোন নিশায়, গুরুদয়াময় কাপের শক্তি বুঝাও না আমায়। গানটা সাধক লিখছে, আমি তো বুঝি না বাবা। কাপ অর্থ কি? যে কাপের শক্তি ভেঙে গেল, ঘুরতে ফিরতে সময় গেল। আসলে কাপ অর্থটা কি? কাবি আনে কাহারণে কি দহন বোঝায়, কাবি আনে কোন কথা কয়, কাহারণ শব্দের অর্থ কি, কাবি আনে কোন কথা কয়, কাবিয়ানটা কি বাবা? এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয়, কোন বা পথে, শক্তি কয় প্রকার ও কি কি? এক এক শক্তি যেহেতু আছে, তাহলে কোন সাধন, কোন শক্তি সাধন করলে বাবা আমি আপনার হইতে পারবো, এটা একটু বুঝাবেন। ওরে কাপের শক্তি ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল, কাপের শক্তি ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোন সাইরে বাজার, বেলা ডুবলো ধরছে কোন সাই, গুরুদয়াময় কাপের শক্তি বোঝাও না আমার। এই যে করজে হাসানা বিসমিল্লাহ, বিসমিল্লার বিস কেমনে করজে দেয় বলছি না বাবা, এখানে বিসমিল্লাহ কথাটা আছে। একজন ভক্ত কখন কখন বিসমিল্লায় পরিণত হয়, একজন ভক্ত কখন বিসমিল্লায় পরিণত হয়। বাবা কাপেতে কলিজা ঘেরা, বাজান কাপ শক্তি হইলাম হারা, ভাবের মরা মাইরা লও আমায়, গুরুদয়াময় ভাবের কাপেতে কলিজা ঘেরা, ও বাজান কাপ শক্তি হইলাম হারা, ভাবের বড় মাইরা লও আমায়, আমার আবুল চান ভাবের বড় মাইরা লও আমায়, আমার আবুল চান ভাবের বড়। তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর, তার সকল খবর, রশিদেরে অন্ধপথ ঘুরাই রে বাজান, রশিদেরে অন্ধপথ ঘুরাই, গুরুদয়াময় কাপের শক্তি। ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল, কাপের শক্তি ভেঙ্গে বলো বাজানো, ও আবুল চান কাপের শক্তি ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোন সাইরে বাজার, বেলা ডুবলো ধরছে কোন সাই, গুরুদয়াময় কাপের শক্তি বোঝাও নাই আমায়, কাপের শক্তি বোঝাও নাই আমায়, আমার আবুল চান কাপের শক্তি বোঝাও নাই আমায়।
ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, গান করেছে। বলছে আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই, গুরু হলো যাতে খোদা, তাহলে তারও অভাবটা কি? হের আবার কর্জে হাসানা দিগুন লাগবো। এই কর্জে হাসানাটা কি? কর্জে হাসানা হলো বাবা, আল্লাহ তাআলা খায় না, আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহ তাআলার 10 বিঘা জমি লাগে না, আল্লাহ তাআলার 100 তলা একটা বিল্ডিংও লাগে না। আল্লাহ তাআলা সর্বজাতে সর্বভূতে, উপরে নিচে আগে পিছে ডাইনে বামে সব জায়গার মধ্যে আল্লাহ বিরাজমান। তারপরে আল্লাহ তাআলা কর্জে হাসানা চায়। এটা কার জন্য চায়? এটা হাদিসের ব্যাখ্যাটা যেরকম আসছে সেটা হলো আল্লাহ তাআলার কর্জে হাসানা এই জিনিসটা চায়, যিনি এতিম সেই এতিমকে দান করা, এতিমের মাথায় হাত বোলানো, ক্ষুধার্ত ব্যক্তিকে এক মুঠো খাবার দেওয়া। যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলো, এতিমের মাথায় সান্ত্বনার হাত বোলাইল, বস্ত্রহীনকে বস্ত্র দিল, রোগীকে চিকিৎসা করলো, যে নিজে করার ক্ষমতা নাই এমন এতিম মিসকিন যারা, তাদেরকে সাহায্য করা, এটাই কর্জে হাসানা দেওয়া। আর কর্জে হাসানা এই জন্য বলা হয়েছে, তুমি যা আল্লাহর হস্তে দান করলে সেটা আল্লাহ তাআলা হাজার গুণে বৃদ্ধি করে তোমাকে আবার রিটার্ন দিবে। এই জন্য এটার নাম কর্জে হাসানা। এটা সামাজিক একটা বয়ান, এটা হাদিসের বাণী এবং কোরআনের ব্যাখ্যায় এসেছে। আমি সেই কথাটা বললাম, কিন্তু এর নিগুড় যে বিষয়টা আছে সে বিষয়টা অবশ্যই মঞ্চের বিষয় না, সেটা আপনাদের জানা। কলা কখনো সুইলা বিক্রি করে না, করে? শুকলা খায় না, কিন্তু টাকা দিয়ে শুকলা সই কিনতে হয়। আর যদি শুকলা না থাকে তাহলে এটা মশা বসবে, মাছি বসবে, ধুলাবল আসবে, এটা কেউ টাকা দিয়ে কিনবে না। তাই কর্জে হাসানা এমন একটা বিষয়, এটা নিগুড়ে তোমার গুরু পীর মুর্শিদের কাছে যে বসতে হবে যে কর্জে হাসানাটা কি, এটা কিভাবে দিব। হাদিসের যেটা জবাব আছে সেটা আমি বলার জন্য চেষ্টা করলাম। এবার কাফের শক্তি ভেঙে আমায় গুরু দয়াময়, কাফের শক্তি ভেঙে বলো, ঘুরতে ফিরতে জনম গেল, বেলা গেল ধরছে কোনে সায়, গুরু দয়াময় কাফের শক্তি ভেঙ্গে কও আমার। একটা হইল কাফের, এই কাফেরের শক্তির কথা বলা হয় নাই। এটা হলো ওই যে আমরা পড়ি আলিফ বা তাসা জিম হা খা দাল জাল রজা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ইন গাইন ফা কাপ কাফ। এই কাপ, এই কাফের যে শক্তি, এই শক্তি সম্পর্কে জানতে চাইছে। কাফে হলো কোন? কাফে হলো কোন? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পৃথিবীকে সৃষ্টি করেছে একটা শব্দের মাধ্যমে, ওই শব্দের নাম হলো কোন। দেওয়ান আব্দুর রশিদ চিশতি জিটকা শরীফের তাসাউফের সম্রাট, তিনি বলেছে তার এক গানের মধ্যে, আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, সে সাগর অকুলের আদি অন্ত নাহি তার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে, আচানকে দিয়ে নারা এক শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে আদিতে। এটা একটা শব্দ। শব্দটা কি? শব্দ ছিল কোন। শোনো তার বিবরণ, হুয়াল আসমার কারিগরিতে, আহাদিয়াত জাত নূর এলেমে হইল জহুর, শহুদ অজুদ ফায়া কোনেতে কোনেতে। আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করে তখন শুধু বলে কোন, একটা শব্দ, তাতে সৃষ্টি হয়ে যায়।
আর ফায়াকুনে ধ্বংস হয়ে যায়। তাই সৃষ্টির ক্ষমতা এটাও সেই কাফের শক্তি, আর ধ্বংস করার ক্ষমতা এটাও সেই কাফের শক্তি। কাফে হলো কাহারুন। আল্লাহ তাআলার যত নাম এই পৃথিবীতে আছে গুণবাচক নাম, সব নামগুলো ক্লোজ হয়ে যাবে, একটা নাম অবশিষ্ট থাকবে হাসর প্রান্তে, সেটার নাম হলো কাহার। অর্থাৎ এত কঠিন, জাররা জাররা ইয়ারা জাররা তিন সাররায় আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে বান্দার বিচার করবে। সেই শক্তিটার ওই সময়ের যে নামটা, এটার নাম হলো কাহার। এটাও কাফের শক্তি। কলিমন কথা বলা, এটাও কাফের শক্তি। কাদিরুন সর্বময় ক্ষমতার অধিকারী, এটাও কাফের শক্তি। এই কাফ শক্তিটা যে ব্যক্তি গুরুর চরণে নিজের জীবনকে আত্মাহুতি দিয়ে গুরুকে লয় প্রাপ্ত হইতে পারে, সে ব্যক্তি কাফ শক্তিটা অর্জন করতে পারে। যে ব্যক্তি কাফ শক্তি অর্জন করতে পারে, সে যা বলে সেটা হয়ে যায়। আমি অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা। আমারে মাত্র খেলাফত দিছে। তোর সময় আমার একটা বন্ধু, নাম হলো তার আলমগীর, বাড়ি হইল বরগুনা। বরগুনায় সিডর হইল। এই সিডর হইয়া আলমগীরের পরিবারের 14 জন লোক মারা গেছে। মানে সিডরে তো সব শেষ হয়ে গেছে। আলমগীরের মাই বাইসে রয়েছে আপন জনের মধ্যে, ওর যারা নিকটতম আত্মীয় তাদের মধ্যে থেকে এরকম 14 জন লোক মারা গেছে। আলমগীরের পা হইলো অসুস্থ, পা হইলো একটা রড ঢুকানো, এটা আবার কি হয়ে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেছে বলে টাকা নাই, অপারেশন করতে পারে না। অবশেষে আমি টাকা দিছি যে ভাই অপারেশনটা আপনি করান। এই অপারেশন করাইতে যাইয়া ও যখন হাসপাতালে ভর্তি হয়েছে, দেশের থেকে ওর বউ খবর পাইছে ওর একটা ছেলে একটা মেয়ে আছে, আর একটা বাচ্চা হইল ওর বউর পেটে। তোর বউ টেলিফোন করছে, তুমি কোথায়, কেমন আছো? যে আমি যে একটু হাসপাতালে। হাসপাতালে কেন? আমার পাউটা অপারেশন করুন। কথা আমি চলে আসি। কয় না তোর আসন লাগবো না, আসন লাগবো না, তুই থাক। বউর মনে মানে না। হে ওই 2 বাচ্চার সাথে লইয়ে চলে এসে আলমগীরের মা এলো বাড়িতে একা, বাবা নেই। সব কিসে গান হয় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আসছে, আল্লাহ অপারেশন ডাক্তাররা করছে, আল্লাহ ভালো করছে, ওরা বাইসে রয়েছে। বাড়িতে জোর মার হয়েছে, সিডরে 14 জন লোক মারা গেছে। ওর মা হইলো গাছের উপরে ডালে উঠে বাইজে ল্যাংটা হইয়া গাছের মধ্যে রয়েছে। বুড়া মানুষ, প্রায় 100-র কাছাকাছি বয়স। এটা কোন জায়গাতে কেমনে বুঝে 7-8 হাত উপরে পানি উঠছে, ওই পানির ঢেউতে যে নিচে ওটা গাছের ডালের সাথে বাইজে রয়েছে, কাপড় নাই, কিন্তু আল্লাহ তারে বাঁচায় রাখছে। একটা কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে। আল্লাহ লয়ে গেলে আর কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ মেহরবানি করছে। এই জন্য আলমগীরের বউ যে আসলে, এই জন্য আলমগীরের বউ বাইসে রয়েছে, পেটের বাচ্চাও বাইসে রয়েছে, আর 2 বাচ্চা যে এক ছেলে এক মেয়ে যে হয়েছে আগে, এগুলো লুয়ে তো এসে ঢাকায়, এরাও বাইসে গেছে। কিন্তু এটা একটা উছিলা,
যদি ওখানে থাকতো তাহলে কিন্তু বাঁচার কায়দা নাই, বংশ নিপাত হয়ে যেত। আলমগীর ভাই এরপরে আবার যখন আর একটা তুফান আসতেছে, এটার নাম হইল নার্গিস। নার্গিস যখন আসতেছে তখন ভাই এইবার নার্গিসে সব শেষ করে ফেলাইব, আমার আর কিছুই রইল না। মারে তো আনতে পারি না, মা যতই বলি মায় আসে না। আমার মাটাই তারিখে আর বাঁচবো না, আমি লন যাই বৈরবর যাই। বাজন আলমগীর খুব ভালোবাসতো আমার হাসিব বাবা, খুব ভালোবাসতো। গেছি দুই ভাই, যে আসলে কইতেছি বাজান সিডরে 14 জন লোক ওর মারা গেছে, ওর আত্মীয় স্বজনের মধ্যে। বুড়া মাটা আছে ঘরে, আর কেউ ঘরেও নাই। লতা পাতা দিয়ে ঘরটা কোনো রকম ঠিক করছে। এখন বলে আসতেছে নার্গিস, এই নার্গিস তো কামসার করে ফেলব। আমার পিসাব হেড খুব রসিক লোক ছিল, তো কয় নার্গিস বলে ফুল, নার্গিস হলে ভালো, আসুক আসুক আসুক। আমি কইছি কি বাবা নার্গিস এই নার্গিস না, নার্গিস মানে যে ফুল এই নার্গিস না। কত কোন নার্গিস? আমি কই সিডর হয়েছে জ্বর উঠেছে মানুষ মাইরে ফেলাইল ওই এলাকার। এ নার্গিস হইল সিডরের চারও বেশি খারাপ। বাবা আপনি একটু দয়া করেন, আমি কইতেছি। আলমগীর ভাই আমার সাথে বসা, তাই নাকি নার্গিস এত খারাপ? বাহ নার্গিস খুব খারাপ। কত খারাপ যদি হয় এই দেশে আসবো না, অন্য দেশে পাঠাই দেবো, অন্য দেশে পাঠাই দেবো। তা আমি আলমগীর ভাই কইলাম, আলমগীর ভাই আর শুরু করে তাড়াতাড়ি ভক্তি দেন। কইছে অন্য দেশে চলে যাবো, এই দেশে নার্গিস আসবো না ভক্তি। তা আমি আর আলমগীর ভাই দুইজনের সমানে ভক্তি দিছি। ভক্তি দিয়ে বিদেশে দিলে আসছি। যেদিন নার্গিস আঘাত আনছে সেদিন বাংলাদেশে আঘাত আনে নাই, নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলাদেশেও। তো এর মধ্যে যখন আমি আর আলমগীর ভাই ওই মিরপুর 11 নম্বরে একটা কাজে গেছি, 7 নম্বরে একটা কাজে গেছিলাম, সেখান থেকে একবারে ভিজা ঠিজেই কোনো রকম করে আসতেছি। এই ঝড়ের মধ্যে আমার মুর্শিদ কেবলা টেলিফোন করছে আমারে, আবুল বাজান কেমন আছেন? তোমার নার্গিস অন্য দেশে গেছে না এই দেশে আছে? আমি কি বাজান আপনার দয়া অন্য দেশে গেছে, এ দেশে নাই। আহা আল্লাহর ওলিরা যদি কিছু মুখ একবার বইলা ফেলে, মহান আল্লাহ তাআলা ওই ওলির সম্মানার্থে সেই কাজ আল্লাহ তাআলা নিজেই করে। সুবহানাল্লাহ। যে নার্গিস বাংলাদেশের দিকে ধাইয়া আসতেছে, হঠাৎ করে মোর ঘুরে আঘাত আছে যে মিয়ানমারে বাংলাদেশ রক্ষা পাইছে। এটা একটা আমার মুর্শিদ কেবলার জবান, মুখের কথায় আমার জীবনে এটা ঘটছে, সেই কথাটা বললাম। তাই কাপ শক্তি এমন একটা শক্তি, সেই শক্তিটা যে ব্যক্তি অর্জন করতে পারে সেই ব্যক্তি মুখে যা বলে তাই হয়ে যায়। এটার আর কোনো দলিল লাগবে না, এটা কোনো দলিল না, একবারে বাস্তব। ওই একজনে চেয়ারম্যান নির্বাচন করবো, আমার বিশ্বাস কইছে কি, এই তুই চেয়ারম্যান নির্বাচন করিস না, তোর বউ করে চাকরি আর তোর বউর বেতনের টাকা দিয়ে তুই মোটর সাইকেলের তেল ভরে তুই চালাস, তুই আবার চেয়ারম্যানে বিজ্ঞপ্তি করবো। বাবা আমার খুব শখ, আমার চেয়ারম্যান ডাকটা শুনতে খুব শখ। বাজান কয় কি, তোরে আমরা সবাই চেয়ারম্যান কম, যা তোর চেয়ারম্যানই করুন লাগবো না, ইলেকশন করুন লাগবো না, আর তোর এই গাড়িটা বেঁচে ফেলাবো, বোর টাকা দিয়ে তুই তেল কিনে চালাস, এটা লজ্জা না? তোর বউ কাজ করে এই চাকরি করে তোরে খাওয়ায়, তুই আবার মোটর সাইকেল নিয়ে ঘুরোস, এটা বেঁচে ফেলা। মোটর সাইকেলও বেচা নাই, ওই নমিনেশন কিনতে কালিয়াকুর যায়, রাস্তায় আবার দৌড়ছে আর্মিতে, ওই যে যৌথ বাহিনী কয় না কি বাহিনী কয়, এরা দৌড়ছে
তারা দৌড়ছে পরে, এই থামো থামো, তোমার মাথায় হেলমেট নেই কেন? হেলমেট তো নাই, মোটরসাইকেল চালাইবা রাস্তা হাইওয়ে রোড, তোমার হেলমেট নাই, তোমার গাড়ির কাগজ দাও, কাগজ বের করো, কাগজ নাই। কি গাড়ির কাগজ নাই, হেলমেটও নাই, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না তাও নাই। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, তুমি হাইওয়ে রোডের মধ্যে গাড়ি চালাইতেছো, তোমার এত বড় সাহস? কেন তুমি এই কাজ করছো? তাও কয় আমি কিন্তু একটা জনপ্রতিনিধি, মানে একটু তার সিরার মতো কি, আমি কিন্তু একটা জনপ্রতিনিধি, আমার সাথে যে এই ব্যবহার করতেছেন, যাইতে দিতেছেন না। তো তুমি জনপ্রতিনিধি মানে কি? তুমি কয় আমি চেয়ারম্যানই নির্বাচন করব, কয় নির্বাচন করবে তাতেই তুমি জনপ্রতিনিধি? কহ আমার এই এলাকার মানুষে চেয়ারম্যান কয়, ওই যে চেয়ারম্যান কয় দুই চারজনে, হ্যাঁ আমার এলাকার মানুষেও চেয়ারম্যান কয় আমি জনপ্রতিনিধি। তই ইয়ে যৌথ বাহিনীর ওরা কয় যে তাইলে তোমার কাছে একটা বিচার আমি চাই, তুমি যদি নির্বাচন, মনে করো তুমি নির্বাচন করে পাশ করছো, তুমি চেয়ারম্যান হইলে, চেয়ারম্যান হইলে তোমার ন্যায় বিচার করুন লাগবো না? কহ ন্যায় বিচার করুন। তো তোমার যে কাগজ নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তুমি তোমার এই বিচারটা তুমি কি করবা? তুমি কও, তোমার বিচারটা তুমি করো। কোনে থাপ্পা দাও না, কানে ধরছে, নিজের কানে নিজে ধুইরে উঠবাস করছে। তো কয় যে পাগল তো গেছে গা, নমিনেশন কিনতে গেছে, আমার পিসাব খবর পেয়ে লোক পাঠাইছে, ওরা দৌড়ে নিয়ে আসবি, দরবারে দৌড়ে নিয়ে গেছে, নিয়ে সারলে পিসাবরে কাছে তো নিয়ে গেছে, কয় তোর মোটর সাইকেল বেচতে কইছি বলছি না, তোরা আমরা সবাই চেয়ারম্যান কই, তাতে তোর পুষে না, তুই চেয়ারম্যান নির্বাচন করবি, এসে করবি আমার কথা অমান্য কইরা, তুই কানে ধরলি কেন? তারা কি তোরে কান ধরতে কইছে? যৌথ বাহিনী কয় না, তা তো কয় নাই। কয় তাহলে তুই কান ধরলি কেন? তুই মাথার আমার কাছে বেসস নাই? কহ বেশি কত কানটা কার? কার কান ধরলি? পেটারা কান ধরাই তো কথা ছিল, তুই তো ইচ্ছা করে কেন ধরলি? এই কানটা তোর না আমার? তুই কান ধরলি, কার কান ধরলি? ও আর কোনো কথা কয় না, যা চলে যা, তোর মোটর সাইকেলও থাকবো না, তোর কানও থাকবো না, যা। তো আল্লাহ হলো কি করব? তো পীরের কাছে আসে না এই কথার পরে তো দুইটা মাপ মুক্তি চাই, আমার মাফ করে দেন বাবা, ভুলে গেছে, হেয়াও করে নাই, এই দরবার খাবে যা যা। খুব রাগি ছিল আমার বিষ। তো গেছে দরবার থেকে বাইরে, মাত্র মেন রোডে উঠছে, দুই গাড়ি দুই দিক থেকে আইসে এমন ভাবে লাগছে, ওর মোটর সাইকেল পড়ছে মাঝখানে, সিটটা যে আর এক জায়গায় পড়ছে, মোটর সাইকেল আগুন ধরে পুড়ে গেছে, আর কানটা গুড়া থেকে এমনি একটা কান এইভাবে একবারে এভাবে পড়ে গেছে। বুঝছে কান থাকবো না, কইছে তুই মোটর সাইকেলে থাকবো না, তোর কানও থাকবো না। উবাইছে রইছে, মানুষ 6 জন মারা গেছে, উবাইছে রইছে, কিন্তু ওর কান নাই। এই কান কেমনি গোড়া থেকে কাটছে আল্লাহ জানে, লাগে জানি মেশিন দিয়ে উপরে দিয়ে ফুইতে লয়ে গেছে। এখনো বাঁচা আছে আমার ওই পীর ভাই। আমার একটা গানের মধ্যেও একটা কলির ভিতরে এই জিনিসগুলি, এই কথাটা দেওয়া আছে। এটা হলো তার শক্তি যে ব্যক্তি অর্জন করতে পারে, সে ব্যক্তি মুখে যা বলে তাই হয়ে যায়। যে ব্যক্তি কার শক্তি অর্জন করছে, তার পদে তার চরণে যে ব্যক্তি সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করতে পারছে, সেই ব্যক্তিও কাপ শক্তি অর্জন করতে পারছে।
ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি অজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে বিজয়ী নারায়ণ রে পাগল নবরূপে বিজয়ী নারায়ণ ওরে পাগল অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে রসুল রূপে করছে আগমন ওরে পাগল প্রভু বিয়াত সঙ্গে লইয়া আরে সেই প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া ও সে প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগল মাসে খইয়া রাখছে দোস্তের মন ওরে পাগল যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে মাসে খইয়া ভজে ওই চরণ ওরে পাগল আসে খইয়া আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে কইয়াই ভজে ওই চরণ ওরে পাগল যখন মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা আরে তোর গুরু হইল তাদেরই একজন করে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন করে পাগল তৌহিদের দ্বার খুলিয়া ও বাবা তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাইয়া একবার তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না রে চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা
এক আসনেই বসার হয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে। বাজান অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। নিরাকারে হলো আল্লাহ, আকারে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল রূপে করছে আগমন, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে হইয়া রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে রসুল রূপে আইসা তা পূর্ণ করছে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ নবী। তখন আবার কান্দে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না, সব কষ্ট আমারে দাও, এগো মাফ করে দাও। এই যে আল্লাহর কাছে চাওয়া, এটা হলো আশেক। তাই আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হলো, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। রসুলের রেসালত, মাওলা আলীর মাওলায়াত। এই মাওলায়াত যখন নাজিল হলো, রেসালত পিছনে চলে গেল, বাতুরে চলে গেল। এখন নবতের জামানা শেষ হয়ে গেল, বেলায়েতের জামানা, পীর মুর্শিদের আগমন হয়ে গেল। এই তিন ধারা প্রাপ্ত যারা, রুবুবিয়াত, রেসালত আর হলো মাওলায়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা তোর গুরু হলো তাদেরই একজন। আমার বাজান রশিদ কয়, তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসার হয় চারজন, আল্লাহ, নবী, আলী আর তোমার গুরু। এই চারজন মিলে হইল একজন। বাজান বলছে বিসমিল্লাহটা হয় কেমনে? বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহ পরে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। বিসমিল্লাহ যদি বরকতি হয়, তা আমি তো কত বিসমিল্লাহ কইয়া কত মানুষের কত কিছু দিই, কারো তো উপকার হইল না। আমার পেট ব্যথাই বাসি না। বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিলাম, পানিও খাওয়াই দিলাম, পেটের মধ্যেও পানি ভরাই দিলাম, ব্যথার কিছুই হয় না। তো বিসমিল্লাহর তো দোষ না, বিসমিল্লাহর দোষ না। আসলে আমি বিসমিল্লাহ হইতে পারি নাই, এই জন্য বিসমিল্লাহ বরকত হয় না। বিসমিল্লাহ যদি আমি হইতে পারতাম, তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলার সাথে সাথে যা তার সমস্যা আছে, এই সমস্যার সমাধান হয়ে যায়। যে বিসমিল্লাহর হয় না ওজন, এই দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সারাটা জাহান, সারাটা তামাম দুনিয়া, এটা বিসমিল্লাহ এই তামাম দুনিয়ার চাইতে ওজন আরো বেশি। কিন্তু সেই বিসমিল্লাহ তো আমি কিছুই করতে পারি না। তাহলে বিসমিল্লাহটা কি? বিসমিল্লাহটা শুধু পড়ার বিষয় না, পাঠ করার বিষয় না, বিসমিল্লাহটা হলো হওয়ার বিষয়। আল্লাহর যারা ওলি আল্লাহ, তারা নিজেরা বিসমিল্লাহ হয়ে গেছে। বিসমিল্লাহর তিনটা পার্ট আছে। বিসমিল্লাহ হির রহমানির রহিম। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আরবিতে তিনটা পার্ট, বিসমিল্লাহ হির রহমানির রহিম। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই তিনটা পার্ট মানব দেহের তিনটি অবস্থান, তিনটি জায়গায়। বিসমিল্লাহ হির রহমানির রহিম। উদারা মুদারা তারা। মানব দেহটা তিনটা খণ্ডে বিভক্ত। একটা গলা থেকে মাথা, এটা হলো একটা পার্ট, আর একটা হলো সিনা, এই নাভি পর্যন্ত একটা পার্ট, আর একটা হলো নিচের আর একটা পার্ট।
এই তিনটা পার্টে তৈরি হইল এই মানব দেহ, তেমনি তিনটা পার্ট হইল বিসমিল্লাহ হির রহমান নির রহিম। বিসমিল্লাহ 10টি খণ্ড, বিসমিল্লাহর 10টি খণ্ড। বিসমিল্লাহির রহমানির রহিম এটা 9টা হরফ, আর সেই 10টা হরফ, আর সেই 10টা হরফ ব্যবহার করা হয়েছে 19 বার। এই জন্য বিসমিল্লাহ হরফ হইল 19টা। বাবা, আমরা যেমন পড়তাম একে চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 বাণ 6 ঋতু 7 সমুদ্র 8 বসু 9 গ্রহ 10 দিক। 10 দিক মানে পরিপূর্ণ নাকি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অধ ঊর্ধ্ব ঈশান বায়ু অগ্নি নৈরাত, এই 10 দিক। এই 10 দিক হলো পরিপূর্ণ। বিসমিল্লাহর 10টা খণ্ড, এটা হলো বিসমিল্লাহ। আসমান জমিন তল অতল সব কিছু আল্লাহ তাআলা বিসমিল্লাহ তৈরি করছে সম্পূর্ণ পরিপূর্ণ। এই জন্য বিসমিল্লাহর খণ্ড হইল 3টা, বিসমিল্লাহর খণ্ড হইল 10টা, পাঠ হইল 3টা। এই যে আমি বললাম বিসমিল্লাহ হির রহমান নির রহিম। এখন আসেন, আপনি বিসমিল্লাহ বইলে আল্লাহর ওলিরা পানির উপর ধাইতে যায়, বিসমিল্লাহ বইলে বাতাস দিয়ে উইরা চলে, বিসমিল্লাহ কইয়া পানি ফু দিলে সেই পানি খাইলে মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যায়, আর আমার মতো আবুল ফু দিলে অসুখ আরও বাইরে যায়। কারণ আমি বিসমিল্লাহ হইতে পারি নাই। বিসমিল্লাহর মুখে হলো 6, বিসমিল্লাহর হাতে আছে 6, 6 6 12, আর বিসমিল্লাহর নাভির নিচে আছে 7। এই 12 আর 7 হলো 19। মুখের 6, আমাকে হারাম খাওয়া বন্ধ করতে হবে, আমাকে মিথ্যা কথা বন্ধ করতে হবে, আমাকে চুগলখড়ি করা বন্ধ করতে হবে, কাউকে অভিশাপ দেওয়া বন্ধ করতে হবে। এগুলো যদি আমি বন্ধ করতে পারি মুখের 6টা, তাহলে আমার মুখটা কি হইল? পাক হইল নাকি? আজ আমি কাউরে গালি দিলাম না, কারো চুগলখড়ি করলাম না, হারাম খাইলাম না, মিথ্যা কথা কইলাম না, হ্যাঁ, কারো গীবত চর্চা করলাম না, তাহলে আমার মুখটা পবিত্র হয়ে গেছে না? আচ্ছা, মুখটা যদি পবিত্র হয়, আমি এখন মুখ দিয়ে যা কমু তাই ওর কথা না? একটা পার্ট হাত, আমি কাউরে আঘাত করুম না, পরের জিনিস ধরুম না, কারো গালে থাপ্পড় মারুম না। তাহলে আমি এই খারাপ কাজগুলো যদি বন্ধ করে দিই, আমার হাতরা পাক হয়ে গেছে না? আমার হাতরা পাক হয়ে গেছে। আসেন নিচে, নিচে আমার হস্তমৈথন, কামমৈথন, বীর্য নষ্ট করা, পাপাচার করা, এই কাজগুলো যদি আমি বাদ দিই, আমার নিচের অংশটা পবিত্র হয়ে গেছে না? এই 19। মুখে 6, হাতে 6, নাভির নিচে 7, এই মোট মিলে 19। এই 3টা পার্টে আমার যখন 19টা পবিত্র হয়ে যাবে, তখন আমি যা বলবো আমার তাই হয়ে যাবে, কারণ আমি নিজে তখন বিসমিল্লাহ হয়ে গেছি। তো বাজান, কথা তো বললাম অনেকগুলি, বলা সহজ, করা অনেক কঠিন। যার তোমার মনে জাগবে আনন্দ, একবার তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিয়গ বিন্দ সংঘ প্রতিজঙ্গে
অঙ্গেই প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ ওথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জোড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ ও বাজান তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে দিয়ে তার প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ দিয়ে তার প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোটে দাও মুর্শিদের ভোগে ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোটে দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যাহার লেগে রে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় ঢেকো ডুবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু
প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও পাগল প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছুবে দাও মুর্শিদের ভোগে ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই ছুবে দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যার লেগে রে পরাণ কান্দে পরাণ কান্দে যার লেগে তার প্রতিমায় থেকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওরে ভক্ত তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ও পাগল তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদ বিধান মন লাগবে না রে বেদ বিধান মন আছে পঞ্চরসে একত্র করা এই মানব হারিতে ভরা পঞ্চরসে আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত ধন্যবাদ।